অভিনন্দন আজকের লেসনে। আজকের বিষয় মেনু বারের আন্ডারে থাকা পঞ্চম অপশন সিলেক্ট এবং সিলেক্টের আন্ডারে থাকা যতগুলো সাব মেনু রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাব মেনুর আন্ডারে কোনটি কি কাজ তা নিয়ে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এই মেনুস্থ অপশন, এই যে সিলেক্ট মেনুর আন্ডারে যে মেনুস্থ অপশন, সেগুলো মূলত অপশন নির্বাচন করে সিলেক্ট বা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়। প্রথমে যে অপশন সেটি দেখতে পাই সেটি হচ্ছে ওয়াল। এই ওয়াল সমস্ত ইমেজ সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। সমস্ত ইমেজ সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন ক্লিক করলে আমরা কিন্তু এটি সিলেক্ট করতে পারি। সেম নিচে যে অপশনটি দেখতে পাই সেটি হচ্ছে ডিসিলেক্ট, অর্থাৎ সিলেক্ট করার পরে যদি আমাদের ডিসিলেক্ট করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে এই ডিসিলেক্ট বা সিলেকশন অকার্যকর করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে রিসিলেক্ট। সেই রিসিলেক্ট করার জন্য সিলেকশন, অর্থাৎ সিলেকশনটি পূর্ণ কার্যকর করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে রিসিলেক্ট। ইনভার্স, ইনভার্সে সিলেকশনকে ইনভার্স করার জন্য, অর্থাৎ আমি যদি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করি, আমার যদি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট না করে আমি যদি ফ্রন্টে অর্থাৎ সামনে যে অংশটুকু আমি সিলেক্ট করেছিলাম সেগুলো সিলেক্ট না করে পেছনের অংশ সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে অর্থাৎ সিলেক্ট এরিয়া সামনে এবং পেছনে করার জন্য ইনভার্সটি ব্যবহার করা হয়ে থাকে। ওয়াল লেয়ার্স, অল লেয়ার্স CS3 ভার্সনে সবগুলো লেয়ারকে একত্রে সিলেক্ট করার জন্য অল লেয়ার্সটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ডিসিলেক্ট লেয়ার। ডিসিলেক্ট লেয়ার এটি কি কাজ করে? এটি ফরসব CS3 ভার্সনে একাধিক সিলেক্টকৃত লেয়ারকে সিলেক্ট অবস্থা থেকে মুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, একাধিক সিলেক্টকৃত লেয়ারকে সিলেক্ট অবস্থা থেকে মুক্ত করার জন্য এই ডিসিলেক্ট লেয়ারটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে সিমিলার লেয়ার্স। সিমিলার লেয়ার্স একই ধরনের লেয়ার সমূহকে সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে কালার র্যাঙ্কস। কালার রেঞ্জের উপর, কালার রেঞ্জ অর্থাৎ কালার রেঞ্জের উপর ভিত্তি করে সিলেকশন করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। কোনো একটি এরিয়াকে সিলেক্ট করার ক্ষেত্রে যদি আমরা কালার রেঞ্জের উপর ভিত্তি করে সিলেক্ট করি সেক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালার রেঞ্জ। নেক্সট অপশন হচ্ছে ফেদার। সিলেকশনকৃত ইমেজ বা ইমেজের অংশের প্রান্ত ব্লার করার জন্য যা সিলেকশন প্রান্তের ভিতর এবং বাহিরের পিক্সেলের সাথে একটি ট্রানজিশন বাউন্ডারি তৈরি করে। অর্থাৎ কোনো ক্ষেত্রে আমরা যখন সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কোনো জায়গায় যদি পেস্ট করি, যদি হার্ডভাবে এটিকে পেস্ট করা হয় কোনো ফেদার ছাড়া, সেক্ষেত্রে দেখব আমরা এটিকে মানে ওই অ্যাকুরেট, অর্থাৎ অ্যাকুরেট ভাবে যেখানে আমরা পেস্ট করতেছি সেখানকার ইমেজ এবং যেটিকে আমি ফেদার দেই নাই বা এক জায়গা থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিয়েছি সেটার কিন্তু একটু ভারসাম্য দেখা যায়। আমি যদি এটাকে ফেদার দিয়ে নেই সেই ক্ষেত্রে কিন্তু এই অর্থাৎ ট্রানজিশনটি বাউন্ডারি তৈরি হবে না এবং প্রান্তের ভিতর এবং বাহিরে পিক্সেলের সাথে সুন্দরভাবে স্মুথ ভাবে মিশে যাবে। নেক্সট যে অপশন সেটি হচ্ছে মডিফাই। এই মডিফাইটি কি কাজে ব্যবহার করা হয়? মডিফাই, সিলেকশন মডিফাই করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে গ্রো। সিলেকশন এরিয়া বৃদ্ধি করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে সিমিলার। সিলেক্টকৃত পিক্সেল সমূহের কাছাকাছি টলারেন্স রেঞ্জের পিক্সেল সিলেক্ট করার জন্য এই সিমিলার রেঞ্জটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশন। সিলেকশন ট্রান্সফরমেশনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে লোড সিলেকশন। লোড সিলেকশন করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে সেভ সিলেকশন, অর্থাৎ সিলেকশন সংরক্ষণ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা আজকে দুইটি মেনু নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব হচ্ছে ফিল্টারের আন্ডারে থাকা যেগুলো সাব মেনুগুলো রয়েছে এগুলো কোনটি কি কাজ করে। এই মেনুস্থ বিভিন্ন অপশন নির্বাচন করে ইমেজ ফিল্টার সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়। আমি আবারও বলছি, এই মেনুস্থ বিভিন্ন অপশন নির্বাচন করে ইমেজ ফিল্টার সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়। প্রথমে যে অপশন দেখতে পাই সেটি হচ্ছে লাস্ট ফিল্টার। লাস্ট ফিল্টার। নেক্সট অপশন হচ্ছে শার্পেন বা লাস্ট ফিল্টার। প্রথম যে অপশন সেটা হচ্ছে লাস্ট ফিল্টার। লাস্ট ফিল্টারের কাজ কি? সর্বশেষ ব্যবহৃত ফিল্টার প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার। কনভার্ট ফর স্মার্ট ফিল্টার
সিলেক্টকৃত লেয়ারকে এডিটেবল স্মার্ট ফিল্টার করার উপযোগী করতে সেটিকে একটি স্মার্ট অবজেক্ট কনভার্ট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, কনভার্ট ফর স্মার্ট ফিল্টার। নেক্সট অপশন সেটি হচ্ছে এক্সট্রাক্ট। কোন একটি ইমেজের ফরগ্রাউন্ড এবং অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে সহজে আলাদা করার জন্য আমি আবারও বলছি, কোন একটি ইমেজের ফরগ্রাউন্ড অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে সহজে আলাদা করার জন্য এই এক্সট্রাক্টটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ফিল্টার গ্যালারি। সম্পূর্ণ ফিল্টার গ্যালারিকে একসাথে উপস্থাপনা করার জন্য এই ফিল্টার গ্যালারিটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে লিকুইফাই। ইমেজকে তরল অবায়ভিত্তিক ডিস্টিরিউশনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আমি আবারও বলছি, ইমেজকে তরল অবায়ভিত্তিক ডিস্টিরিউশনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে প্যাটার্ন মেকার। প্যাটার্ন তৈরি করার জন্য এটি ব্যবহার করে থাকে, প্যাটার্ন মেকার। নেক্সট অপশন হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ইমেজের ভ্যানিশিং পয়েন্ট তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে আর্টিস্টিক। এই মেনুর অন্যান্য সাব মেনু সহ মূলত বিভিন্ন ধরনের ফিল্টার ধারণ করে। বিশেষভাবে উল্লেখ্য যে ফটোশপ ইনস্টলকৃত থার্ড পার্টি প্লাগইন সমূহ এই মেনুতেই প্রদর্শিত হয়। নেক্সট যে অপশন সেটি হচ্ছে ব্লার। ইমেজে ব্লার ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ব্রাশ স্ট্রোকার্স। নেক্সট অপশন ব্রাশ স্ট্রোকেস অর্থাৎ ব্রাশ স্ট্রোকেস। ইমেজে বিভিন্ন ধরনের ব্রাশ স্ট্রোক ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। নেক্সট অপশন হচ্ছে ডিস্টোর্ট। ইমেজে বিভিন্ন ধরনের ডিস্টোর্ট ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। নেক্সট অপশন হচ্ছে নয়েজ। ইমেজে বিভিন্ন ধরনের নয়েজ ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে পিক্সেলেট। ইমেজের কালার হাফ টোন ইফেক্ট দেওয়ার জন্য, আমি আবারও বলছি, ইমেজে অর্থাৎ কোনো ছবিতে যদি আপনি হাফ টোন ইফেক্ট দেওয়ার সেক্ষেত্রে এই পিক্সেলেটটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে রেন্ডার। ইমেজে বিভিন্ন ধরনের রেন্ডার ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো সাবমেনু রয়েছে, অর্থাৎ যেহেতু এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমি বলা যায় যে এখানে টিক দেওয়া রয়েছে, দেখেন কতগুলো। আমি এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব বা যখন কাজ করব তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমি সংক্ষেপে ধারণা দেবার চেষ্টা করতেছি যে আসলে এটি কি কাজে ব্যবহৃত হয়, যে অপশনগুলো আছে এটি কোনটির কি কাজ। রেন্ডার। এবার নিচের যে অপশন সেটি হচ্ছে শার্পেন। ইমেজে বিভিন্ন ধরনের শার্পেন ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। শার্পেন ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, শার্পেন ইফেক্ট। যে নিচে যে অপশন আছে সেটি হচ্ছে স্কেচ, বা ইমেজে বিভিন্ন ধরনের স্কেচ ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে স্টাইলস। ইমেজে ডিফিউজ, এমবস, এক্সট্রুড, ফাইন্ড, এজেন্টস, গ্লোয়িং এজেন্টস, সোলারাইজ, টাইলস, ট্রেস, কন্ট্রোলস এবং উইন্ডো ইফেক্ট দেওয়ার জন্য এই স্টাইলাইজড ব্যবহার করা হয়। নেক্সট যে অপশন আমরা দেখতে পাই সেটা হচ্ছে টেক্সচার, অর্থাৎ এই টেক্সচারের কাজ কি। ইমেজে বিভিন্ন ধরনের টেক্সচার ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে ভিডিও। এটির কাজ কি? এই ভিডিওর কাজ হচ্ছে ইমেজে ইন্টারলেসড এবং এনটিএসসি কালার ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সেটি হচ্ছে আদার। এই আদারের কাজ হচ্ছে ইমেজে কাস্টম, হাইপাস, ম্যাক্সিমাস, মিনিমাম এবং অফসেট ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অর্থাৎ ফিল্টার মেনুর লাস্ট যে অপশনটি সেটি হচ্ছে ইমেজে এমবোর্ড ওয়াটারমার্ক অর্থাৎ ডায়োমার্ক, অর্থাৎ ডিগোমার্ক বা ডায়ামার্ক যেটি বলেন। ইমেজে এমবোর্ড ওয়াটারমার্ক এবং রিড ওয়াটারমার্ক ইফেক্ট দেওয়ার জন্য এটি ডিগোমার্ক ব্যবহারটি করা হয়ে থাকে। এছাড়াও ফটোশপে যত ধরনের ফিল্টার ইনস্টল করা হয় তার সবগুলোই এই ইফেক্ট মেনুর অধীনেই প্রদর্শিত হয়। সুতরাং আশা করি যে অপশনগুলো নিয়ে আমরা এখন আলোচনা করলাম মোটামুটি সংক্ষেপে ধারণা দেবার চেষ্টা করেছি যে কোন অপশনটি মূলত কি কাজে ব্যবহৃত হয়।
আমরা পরবর্তীতে আলোচনা করব হচ্ছে অ্যানালাইসিস নিয়ে। অ্যানালাইসিসের আন্ডারে যতগুলো অপশন রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব। সেম একইভাবে ভিউ, উইন্ডো, হেল্প নিয়েও আমরা আলোচনা করব। তারপরে এই আন্ডারে যে অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি সেগুলোর কি কাজ বা কোনটি কোন কাজে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। সো আশা করি ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন।